তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার মেজো কাকুর ঘরে ভাই এসছে, তো দোকান খুলে দিয়েছি। আর এই যে আমি দোকানের বাইরে দাঁড়িয়ে আছি। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা আজকে দেখছো সবাই রাধা গোবিন্দের আশীর্বাদে ভালো আছো। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আর আজকে তো প্রচণ্ড বাতাস বইছে, আর কিরণ সোনা বুঝতেই পেরে গেছে আমি ক্যামেরা শুরু করেছি। তো ওরা সবাই খেয়ে দিয়ে, মেয়েরা টিউশনে চলে গেছে, ওর বাবা তো কাজেই চলে গেছে, আর আমার মা ছেলে যাচ্ছি দোকানে কিছু কিনবো আর খাবো, তাই না বাবা? এই যে আমার ছেলে কিরণ কি খাচ্ছে, ক্যাডবেরি খাচ্ছে। আর দেখো কি কিনে নিচ্ছি। কি ওখানে তোমার ছবি দেখানো হচ্ছে না? কি টাটা বলো তো। ওরে বাবা, এ কি ডিজাইনের টাটা! তোমরা কি ভাবছো এখানে ঝড় হচ্ছে? না, আমাদের এখানে সবসময়ই এরকম বাতাস হয়, কিন্তু আমার ঘরটা একটু ভেতর দিকে আর ছোট বলে আমি বাতাস পাই না সেরকম। এইভাবে সুন্দর, মানে আজকের পরিবেশটা খুব সুন্দর আর সুন্দর বাতাস বইছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, এখন বেরিয়ে পড়েছি এই যে সাইকেল নিয়ে। তো ওই দিদিভাই বাড়ির পাশাপাশি কেউ মারা গেছে, দিদিভাই আসতে পারবে না দুধ আনতে, তো ফোন করলো, আমি দুধ নিয়ে যাব। আর কিরণের বাবা তো সকাল থেকেই বাড়িতে ছিল না, তো ও চলে এসছে, আর আমিও দোকান থেকে আসতে দেরি করলাম, রান্নার কাজে দুজনেই লেগে পড়েছি। তো খাওয়া দাওয়া করতে হবে, তো দেরি হয়ে গেছে। তো এখানে কিরণের বাবাকে একটু বকাবকি করছে, এই যে মানে পেঁয়াজ কাটছে, তো ওইগুলো জলে পরিষ্কার করেনি আর আমিও দেখিনি, তাই ওকে বকতেই শুরু করেছি। আর ও আজকে পেঁয়াজ আলুর তরকারি করতে বলছে, এই জন্য মোটা মোটা করে পেঁয়াজ কেটেছে, কিন্তু ডিমের জন্য তো মানে পেঁয়াজটা সরু দরকার, ও সেটাই কাটেনি, ওকে বকতে লেগেছি। আর ওর কাছ থেকে এই যে আমি পনিরটা নিয়ে নেব, আমি ওকে বকছি, আমি পনিরটা দাও, আমি পেঁয়াজ কেটে নেব। এইগুলো কি এত মোটা পেঁয়াজ, ওইগুলো রেখে দিলাম, পরে অবশ্য দিয়ে দিলাম, ওকে বকতেই শুরু করেছি আমি। আর পেঁয়াজগুলো ধুয়ে নি, জলে পরিষ্কারই করেনি, পেঁয়াজে কত নোংরা থাকে, ও শুনছেই না আর কেটেই যাচ্ছে। আমাকে এমনি, ওর খেয়ালই নেই, আমাকে এমনিই বলছে পেঁয়াজ নাকি জলে পরিষ্কার করতে হয় এরকম বলছে, কিন্তু আসল কথা হলো ওর এই কথাটা মনেই নেই। তো আমি পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে নেব। আর সত্যি কথা বলতে ওরও খুব পরিশ্রম হয়েছে, তবুও এসে যে লেগে দিচ্ছে, তো আমার তো খুব আনন্দ হচ্ছে। দুজনেই যে রান্নাবান্না করব, খেয়ে নেব, ছেলে মেয়েরা ওই যে বাইরে খেলছে সবাই। তো তোমরা সঙ্গে থাকো। ভালো সাজাইছে। আজকে তো কিরণের বাবা রান্না করে আমাকে খাওয়াবে, তোমরা দেখে নাও। বন্ধুরা, তোমরা কি ভাবছো যে কিরণের বাবা রান্না করে খাওয়াচ্ছে? ঠিকই ভাবছো, কারণ আমাদের কোনো কাজের ভাগ নেই সবসময় জানো। আর কিরণের বাবা তো সকাল থেকেই বাড়িতে ছিল না, ও তো এইমাত্র এলো। আর সামনেই আমাদের আজকের পুজো হচ্ছে, তো মাইকের আওয়াজ আসছে, তো ও এইমাত্র এলো। আর কালকের মানে বাজার ছিল আমাদের, তো বৃষ্টির জন্য মানে দোকান তো সেরকম হয়নি, তো আজকের এই জন্য ভিড় ছিল দোকানে। আর আমি দোকান থেকে আসতেই দেরি করলাম, রান্না করতে দেরি হচ্ছে দেখে ও লেগে পড়েছে। আমি এই যে যাচ্ছি,
তো আমিও হেল্প করছিলাম, তোমাদের সামনে ক্যামেরাটা নিয়ে চলে এলাম। আর ছেলেকে খাইয়ে ঘুম করে দিয়েছি, ছেলে খাবারটা করে নিয়েছিলাম, আর মেয়েরা এই যে খেলছে। খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়েছিলাম। আর এইভাবে তোমরা তো জানো আমার মেয়েরা চুল চিরুনি করে দেয় বেশিরভাগ সময়। এখন এই যে দোকানে চলে যাচ্ছি, কিরণ আমার সঙ্গে, ও ঘুম থেকে উঠে পড়েছে, কারণ আমার মা ছেলে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর কিরণের বাবা এখনও ঘুমিয়ে আছে। ওকে ডাকলাম না, একটু আমি দোকান খুলছি। তো চলো, ও আবার এই যে উঠে বেরিয়ে যাবে, এই জন্য আর ডাকলাম না। বন্ধুরা, কত হনুমান দেখো আবার চলে এসছে। বাড়িলে কি হবে, কিছু কইবেন না গো। ও তুমি চলে আইস। হ্যাঁ কিছু কইবেন, ওর ভিতর দিয়ে। পিছনে আসতে আসতে কিচ্ছু কইবেনি, তুমি আসতে করে পাইছ। ও সাইকেল নিয়ে পালিয়েছ, বেশ সাইকেলটা লিয়া পালিয়েছ, কিছু কইবেনি, আসতে করে সাইকেলটা লিয়া পালিয়েছ। হ্যাঁ কি সুন্দর বুঝছে। আয় যা ট্যাং। তো দোকান তো ওখানে খুলে দিয়ে এসেছি। দিদিভাই ওই যে সেন্টারের ভেতর থেকে চিৎকার করছিল, ভয় পাচ্ছে, বেরোতে পারছিল না, তাই ডাকতে আমি চলে এসেছিলাম দোকান থেকে। আর এই যে হনুমানের পাশেই বসে আছি, আর এখানে দেখো দোকানে কি শুরু করেছে ওরা। মানে আমি তো দোকানে এসেই ওদের তাড়াবো না, ভয়ে ক্যামেরা তো ধরা দূরের কথা, মানে কি হচ্ছে আমি বলতে পারছি না। ওরা যদি সবাই ভেতরে চলে আসে, আর কিরণও আমার মানে কোলে আছে, আমি তো খুব ভয় পাচ্ছি। তাই ওদের কোনো রকম তাড়িয়ে দিয়ে দোকানটা কোনো রকমে বন্ধ করেছি। ভয়ে দোকান বন্ধ করে চলে এসেছি, বাড়ির দিকে যাচ্ছি। দোকান বন্ধ করে দিয়েছি, ওরা দোকানের ভেতরে ঢুকে যাচ্ছে। কিরণের বাবা তো দোকানে গেল, আর বিকেলবেলা এখানে বসেছিলাম, আবার বাড়ির কাজ সারতে চলে এলাম। এই যে দোকানের দিকে যাব, কিরণের বাবা তো বেরিয়ে চলে গেছে, আর বড় মেয়েকে দোকানে একটু রেখে দিয়েছি। আর প্রচুর বাতাস বইছে, মানে মেয়েরা ছোটরা যে পড়তে গিয়েছিল বোধহয় চলে এসছে, বইগুলো দেখলাম, ওরা ওই দোকানের দিকে চলে গেছে। তো আমি দোকানে যাই। তো আমাদের এখানে পুজো হচ্ছিল বলছিলাম না, হনুমান পুজো এই যে হচ্ছে। তো বন্ধুরা, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, পুরো ভিডিওটা শেষ করতে পারলাম না, পরের দিনের ভিডিও তোমাদের আবার দিচ্ছি। আর আজকের শাক আর ডিমের তরকারি হবে। তো আজকের নতুন পূজারি স্পেশাল একজন মানুষ স্পেশাল কিছু আমার জন্য রেডি করছে। তো আমাদের কি বিবাহ বার্ষিক না কি গো? একটু আজকে আমাদের বিবাহ বার্ষিক, তো ও তো ক্যামেরার সামনেই আসতে চাইছে না। তো মেয়েদের জন্মদিন তাও কিছু না, তো এরকম করছে কেন? আর সত্যি কথা বলতে কি, মানে লক্ষ টাকার জিনিসের থেকেও, মানে দামি জিনিস উপহারের থেকেও এই জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ, আর কতটা এই জিনিসটার ভেতরে ভালোবাসা লুকোনো আছে সে কথা বলা যাবে না। তো আমি সেটা বলছি না যে কোনো স্বামী তার স্ত্রীকে রান্না করে খাওয়া, একটা জিনিস এখানে মানে অনেকটা ভালোবাসা না থাকলেও কয়েকদিন আমার শরীরটা সত্যিই ভালো যাচ্ছে না, তাই আমি ওখানে দোকানে বসতেই কিরণের বাবা চলে এসছে, এসেই রান্না করছে। তো আমি সেগুলো জানতাম না, বড় মেয়ে গিয়ে বললো। আমি যেটা তোমাদের সামনে বলতে চাইছি, মানে একজন স্বামীরও খেয়াল রাখা দরকার, একজন স্ত্রীর কী প্রয়োজন, আর তার ভালো মন্দ যেভাবে একজন স্ত্রী, তো আমি জানি একজন স্ত্রী বোধহয় তার স্বামীকে খুব ভালোবাসে, তার স্বামীর খেয়াল রাখার সবসময় চেষ্টা করে, কিন্তু স্বামী কতটা খেয়াল রাখে সেটা বুঝতে পারি না। কিন্তু আমার কিরণের বাবার ক্ষেত্রে এটা হয় না, ও সবসময়ই আমার খেয়াল রাখে, আর সবসময়ই আমাদের হাসি খুশি রাখারও চেষ্টা করে।
তো সেভাবে কথা বলতে পারি না, এতটাই মধ্যহারা হয়ে গেছি। তো কিভাবে বন্ধুদের উপহার দেবো সেটাই খুঁজে পাচ্ছি না। তো আজকে শুধু নয়, কিরণের বাবা মানে আমি ভিডিও করার আগেও কিরণের বাবা এরকম করতো। কিরণ যখন হয় বাড়ির সব কিছু কাজ থেকে শুরু করে আমার খাওয়া দাওয়া থেকে সব কিছু লক্ষ্য নজরই করতো। তো যাই হোক, একে অপরের খেয়াল রাখাটাই গুরুত্বপূর্ণ। আর একটা কথা কি, যে এই ভালোবাসাটা হাজার হাজার জিনিসের মানে মূল্যবান জিনিসের থেকেও অনেক মানে টাকা পয়সা দিয়ে অনেক দামি দামি জিনিস পাওয়া যায়, কিন্তু এই ভালোবাসাটা কিনতে পাওয়া যায় না। এটা আমাদের মনের ভেতর থাকে। এবার কতটা কার মধ্যে আছে সেটা তাদের ব্যাপার। তো আমাদের ভালোবাসাটা সত্যি অনেকটাই অটুট আর অনেকটাই বিশ্বাসজনক। আমরা দুজন দুজনকে তো খুব বিশ্বাস করি আর খুব ভালোবাসি। আর তাই কয়েকদিন হলো আমার শরীরটা তো তেমন ভালো যাচ্ছে না। তো আমি কিরণের বাবাকে দাড়ি কাটতেই পাঠিয়েছিলাম ওই আধার কার্ডের সমস্যা নিয়ে। তো ও এখানে এসে এই কাজগুলো করছে। আর আমাদের বিবাহ বার্ষিকীর কথা বলছিলাম, তো ওটা আমরা দুজনে কবেই ভুলে গেছি। কারণ মানে আমাদের এই যে এত কিছু মানে যতটুকুই অ্যাসেট আছে তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আর আমার রাধা গোবিন্দের আশীর্বাদে, এতে মানে ওর বাবার মারও কোনো সাপোর্ট নেই, আমার বাবা মারও কোনো সাপোর্ট নেই। সব ভূমিকাই ওরই আছে, মানে 100%-এর 99% ভূমিকা ওর আছে। আর 1% আছে কি না ও আমাকে চিন্তা করে দেখতে হবে। আমি কিন্তু তোমাদের বলেই দিচ্ছি, ওই যে 1% ভূমিকা হয়তো আমার আছে। তো সত্যি কথা বলতে আমি গর্ব যে আমার স্বামী এত কিছু করেছে, সব আমার 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 স্বামী, এটাই আমি বলতে পারি, আর কিছু না। তো আমার সুন্দর ভিডিও সুন্দর বন্ধুদের বলছি, তোমরা যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর বাড়ির সবার এইভাবে খেয়াল রাখো। তো এখনকার মতো ভিডিওটি শেষ করছি। আর এখন তো রাত না, দিন। তো টাটা।